ও আল্লাহ পাকের বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। দুনিয়ার থেকে যখন বিদায় হওয়াই লাগবে, কিছু নিয়ে যেন কবরে রওনা করতে পারি। ওই যে কবরে যাওয়াই লাগবে, কি নিয়ে কবরে যাইব? কবর তো ডাক দিয়া কায় আব্দুল করিম রহিমা খাতুন, আমি কবর কিন্তু একা একির ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। খবরদার খবরদার, সাবধান হই আমার গর্তে আসিও। ও বেনমাজি ভাইরা, সুদ কন্যা ঘুষ কন্যা ভাইরা, ও হারাম খুলের দলেরা, জিনা খুলের দলেরা, হাতে ভাই ধরিয়াও বলি রে বাবা, কবরে কিন্তু সবাই একদিন যাওয়া লাগবে। কি নিয়া মাওলার কবরে রওনা করছো? যদি খোদা না কাস্তা বেঈমান নাফরমান সুদখোর ঘুষখোর হারামিখোর হইয়া ওই মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়ো, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেন। ও আমার উম্মতেরা, শুনিয়া রাখো, বেনবাজি সুদখোর ঘুষখোর হারামিখোরের যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসবে, মালাকুল মউত আজরাইল এত বড় বিকট সূরা দরিয়া নাফরমানের সামনে দাঁড়াইবে, যেই আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে, তামাম দুনিয়া জুড়ে আজরাইলের শরীর লম্বা লম্বা, আল্লাহু আকবার, বড় বড় একটা দাঁত হইবে, শরীর দিয়া লম্বা লম্বা একটা পশম বাইর হবে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে একটা আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে, নীল দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু। এত বড় বিকট সূরাত দরিয়া নাফরমানের সামনে যখন দাঁড়াইবে, দাঁড়াইয়া যখন চক্ষু দুইটা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে, নাফরমানের রূহটা 360টা মোকামে দৌড়াইবে। আমার মাওলাই ডাক দিয়া কয়, আজরাইল, এই নাফরমান বড় হাস করিয়া জাহান্নাম কামাই করলো, ওরে জাহান্নাম না দেখাইয়া জান কান্দান করিও না। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, হাতে ভাই ধরিয়াও বলি রে যুবক, আল্লাহু আল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন এই নাফরমানের সামনে জাহান্নামের ছবিটা ধরবে, ওই নাফরমান স্বপ্নের রূহ দিয়া দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুনগুলান ধাউ 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 করিয়া জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলান হা করিয়া তাকাইয়া রইছে। এই অবস্থা দেখা তো রূহ আর বাহির হইতে চায় না। আজরাইল সালাম পিটাইতে 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 যখন তার রূহটাকে গুচ্ছা করিয়া খপ করিয়া ধরিয়া ফলাইবে, কলিজার রগগুলান বাবা সব সিরিয়া নিয়ে আসবে। আল্লাহ, আপনি মোদেরে মাফ করিয়া দান। ও আল্লাহর বান্দারা, ওই নাফরমানকে যখন গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দিকে রওনা করবে, নাফরমান তো চিল্লাইবে আর কান্দবে আর বলবে, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমি তোমাদের সাথে কি অন্যায় করলাম? আমার জন্য কি তোমাদের কোনো মায়া লাগে না? তোমরা আমাকে কোথায় নিয়ে রওনা করছো? তোমরা কি দেখো না কবরে আগুন? তোমরা কি দেখো না কবরে সাপ? ওই নাফরমানদের কবরে বাবা একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপ। ওই জাহান্নামের সাপগুলা এত বিষাক্ত হইবে, একবার যদি একটা কামড় দেয় 40 বছর পর্যন্ত তার বিষ থাকবে। একবার যদি জমিনের দিকে একবার হাউসি মারত, সারা দুনিয়ার সমস্ত কিছু জ্বলিয়া পুড়িয়া বাবা ছারখার হইয়া যাইত। কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাস উঠতে পারত না। ওই 99টা জাহান্নামের সাথে যখন নাফরমানকে প্যাঁচ দিবে, ওই প্যাঁচের কারণে নাফরমানের শরীরের হাড্ডি গুড্ডি বাবারে কটমট কটমট
চেষ্টা করবে, আমার মাওলাই সাপের জবান খুলিয়া দেবে। ওরে নাফরমান খবিস, দুনিয়াতে তুই মাওলার হুকুম মানো নাই, আজকের মাওলার হুকুম হইছে তোরে কামড়াবার জন্য। যত চেষ্টা করো না কেন, কামড় না খাইয়া উপায় নাই। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। মাবুদ রে, তুমি যেই তোমার কালামের ভিতরে জাহান্নামের বয়ান শুনাইছো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার নাই। ভাইরা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, হাতে লাগলে হাত পুড়ে, পাও কিন্তু পুড়ে না। জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, আমার মাওলা পাকের সত্য কালামের ঘোষণা। জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে বাবা কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। আল্লাহ, আপনি মোদের মাফ করিয়া দেন।